ঠিক আছে, তাহলে আজকে আমরা যে ক্লাসগুলো আরম্ভ করছি আজ থেকে, তার নাম হচ্ছে বন্দে ভারত সিরিজ। ঠিক আছে, আজকে হচ্ছে বন্দে ভারত ক্লাস 1। বন্দে ভারত কেন? বন্দে ভারতে যেমন স্টপেজ কম থাকে, আমার ক্লাসও নন স্টপ চলবে প্রায়, বলতে পারো। তো আমি র্যান্ডম এমসিকিউ করাবো যেখান থেকে ইচ্ছা, আমার যেদিকে চোখ যাবে আমি করাবো। প্রথম কোশ্চেন, লিমিট x, y টেন্ডস টু 0, 0 xy x² - y² বাই, এটা কত হবে? জিরো হবে। 0 হবে। এটা কত হবে? নট এক্সিস্ট। Does not exist. তারপর এই একটা করো তো, x³ তো হয়ে গেছে। এটা কত হবে? ওয়ান হবে। এটা 1 হবে। তোমাদের আগের দিন আমি একটা পাঠিয়েছিলাম না সেভারেল ভেরিয়েবলের উপর, 18টা কোশ্চেন, তার মধ্যে থেকেই কয়েকটা করালাম, ওগুলো দেখেছিলে? নেক্সট, না দেখে থাকলে দেখে নেবে। The sequence xn where xn is defined by xn equals to 2 into nth root of n minus 1 by n square, then xn converges to, for all n belongs to n আছে। হুম, সে টুটা কোথায়? টুটা বাইরে আছে, এই যে 2 into nth root of n minus 1। বলো, জিরো লিমিটটা হবে। বের করে Zero নাও। হবে। 0 হবে, কোনো ডাউট নেই। তুমি লিমিট চালাবে, ওপরটা এটা তো 1, nth রুট অফ n মানে হচ্ছে 1, তাহলে 2 - 1 1, আর 1/n², অ্যাকচুয়ালি 1/n² অ্যাপ্রোচেস টু 0, তাই এটা 0 হয়ে গেল। নেক্সট, ইফ x1 greater than 0 and xn plus 1 equals to half xn plus 9/xn for all n belongs to n, then the sequence xn converges to, অপশন দিচ্ছি না, তোমরা করে বলো। 3 হবে। হ্যাঁ, 3 আছে। নেক্সট, আচ্ছা একটা সিকোয়েন্স আমি লিখছি, গামা এন, যেখানে গামা এন ইকুয়ালস টু আছে 1 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস 1/n মাইনাস লগ এন। ঠিক আছে, তো এই সিকোয়েন্স সম্পর্কে আমি 4টে কথা লিখবো, কোনটা ফলস, হুইচ ওয়ান ইজ ফলস। এতে বলা আছে দ্য সিকোয়েন্স ইজ কচি, এই কোশ্চেনটা লিখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অপশন গুলো ওই জন্য দিচ্ছি। দ্য সিকোয়েন্স কনভার্জেস টু 0.5771
তারপর হচ্ছে দ্য সিকোয়েন্স কনভার্জেস টু সাম পজিটিভ নাম্বার না, কচি হবে না। লেস দেন 1। তারপর হচ্ছে দ্য সিকোয়েন্স ইজ মনোটনিক। বলো কোনটা উত্তর হবে, কোনটা ফলস, যেটা ঠিক নয় ওটাই উত্তর হবে এখানে। কোনটা ঠিক নয়, কোন কথাটা ঠিক নয় এখানে? কচি 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 হবে, মানে কচি সিকোয়েন্স হবে না এটা। এইটা মুখস্থ প্রবলেমের লিস্টে দেওয়া ছিল, এটা সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া ছিল। এই সিকোয়েন্সটা একটা কনভার্জেন্ট সিকোয়েন্স হয় এবং এইটা হচ্ছে মনোটন এটা হচ্ছে মনোটন ডিক্রিজিং সিকোয়েন্স ছিল, ঠিক আছে। আর হচ্ছে কনভার্জেন্স টু একটা নাম্বার দেওয়া ছিল, ওটা হচ্ছে অয়লার কনস্ট্যান্ট, লেখা ছিল তো অয়লার কনস্ট্যান্ট। এবং ডিক্রিজিং সিকোয়েন্স হলে তো এটাও কি? ঠিক আছে, এটা মনোটন বলেছি। কটি সিকোয়েন্স, হ্যাঁ হ্যাঁ মনোটন, তো মনোটন মানে কি আইদার মনোটন ইনক্রিজিং অর মনোটন ডিক্রিজিং। আর এই সিকোয়েন্সটা কচি কারণ এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট, এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ কচি সিকোয়েন্স। ভুল আছে এইটাতে, এর কনভার্জেন্স টু কি ওই এটা তোমাকে বলেছিলাম মনে রাখতে। ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি কনভার্জেন্স টু 0.577215, ঠিক আছে, এটা করে নাও। একটা এরকম লিখেছিলাম আর একটা কি লিখেছিলাম বলতো, একটা 1/n-1 দিয়েছিল, ওটাও একই, ওটাও কনভার্জেন্ট, দুজনেই সেম লিমিটে কনভার্জ করে, কিন্তু একজন মনোটন ডিক্রিজিং ছিল একজন মনোটন ইনক্রিজিং ছিল। নেক্সট, the sequence xn defined by xn equals to n plus 1 n plus 2 n plus n whole to the power 1 by n converges to, কোথায় কনভার্জ করে? 4/e। 4/e। তারপর একটা এরকম করো দেখি, এই কোশ্চেনটা একটু সোজা হয়ে যাচ্ছে কিন্তু তবুও করো। The series summation 1 by n to the power p n equals to 1 to infinity, এটা কনভার্জেন্ট, এটা সিরিজ p greater than 1, p এর p series। p greater than p greater than 1। নেক্সট এটা, এবার দিয়েছে তোমার এটা সিকোয়েন্স, তাহলে সিকোয়েন্স আর সিরিজ একটু চিহ্নগুলো ভালো করে দেখবে, সিরিজ হলে সামেশন চিহ্ন থাকে, সিকোয়েন্স হলে এরকম সেকেন্ড ব্র্যাকেটে থাকে। এবার দিচ্ছি সিকোয়েন্স, এই যে সিকোয়েন্সটা আছে এটা কি হবে, কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট, অসিলেটরি, নান অফ দিস? কনভার্জেন্ট। কনভার্জেন্ট। অসিলেটরি কেন বললে? এ দেখো তো জিরো থেকে যাচ্ছে জিরোতে, ওটা তাই না, জিরোতেই যাবে আলটিমেটলি, কনভার্জেন্ট। তারপর হ্যাঁ দ্য সিরিজ, এটা n বাই n প্লাস 1 হোল টু দি পাওয়ার n স্কোয়ার, এটা কি হবে এই সিরিজটা বলো তো, কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট, অসিলেটরি, নান অফ দিস? এখানে কি কাজে লাগাবো আমরা প্রমাণ করতে গেলে? ওই ই এর ফর্মুলাটা। রুট টেস্ট। রুট টেস্ট, কচি রুট টেস্ট। এটা ইউএন ধরে নিলে, এর ভেতরেরটা ইউএন, এন এর টার্ম কনভার্জেন্টই হবে। করলে কত হচ্ছে বলতো, n বাই n প্লাস 1 হোল টু দি পাওয়ার কত হচ্ছে, n হচ্ছে তো নাকি,
তাহলে একটা কাজ করো, এন দিয়ে উপর নিচে ভাগ করে দাও। 1, এটা মানে হচ্ছে 1/e লেস দেন 1, তার মানে এটা হচ্ছে কনভার্জেন্ট। ঠিক আছে, তারপর দেখো, হ্যাঁ, একটা এরকম সিরিজ আছে তোমার -1 to the power n-1/n√n। এই সিরিজটা জানতে চাইছে কি হবে, কনভার্জেন্ট বাট কনভার্জেন্ট। নট অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, কনভার্জেন্ট অ্যান্ড অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, নট কনভার্জেন্ট, নান অফ দিস। কি হবে এটা? অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। অ্যাবসলিউটলি কনভার্জেন্ট অ্যান্ড কনভার্জেন্ট। অ্যাবসলিউটলি কনভার্জেন্ট মানে এমনিতেই কনভার্জেন্ট হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল এটা? এইটা কি সিরিজ? এই সিরিজটার নাম কি? এই অল্টারনেটিং সিরিজটা সিরিজ। অল্টারনেটিং সিরিজ। তার কনভার্জেন্সি চেক করার জন্য আমরা কোন টেস্ট ব্যবহার করি? লিবনিজ টেস্ট। লিবনিজ, ডিআলএমবার্ট, এই লিবনিজ আর ডিজলিট। না, আমরা অল্টারনেটিং এর ক্ষেত্রে হ্যাঁ অ্যাবেল টেস্ট ওগুলো ব্যবহার করতে পারি, কিন্তু মোস্ট পপুলার হচ্ছে লিবনিজ। ঠিক আছে, ওগুলো আমরা আরবিট্রারি টার্মের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যে কোনো সিরিজের ক্ষেত্রে। আচ্ছা, এটা হলো। তারপরে হুম এরকম একটা করো তো, দ্য সিরিজ সাইন অফ 1/1 to the power 3/2 প্লাস সাইন অফ 1/2 to the power 3/2 প্লাস ডট ডট ডট, এভাবে আছে ইনফিনিটি। এই সিরিজটা কি হবে, কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট, অসিলেটরি, নান অফ দিস? আচ্ছা, এই সিরিজের এন এর টার্মটা কনভার্জেন্ট। কি বলো তো? কনভার্জেন্ট। এন এর টার্মটা কি বলো? সাইন অফ 1/n⁻²। হ্যাঁ, 3/2। তাহলে এখানে ভিএনটা কি ধরবে? ওই সাইন অফ 1/n থাকলে যেমন ধরো ভেতরটা ধরতে হয়, এটা ভিএন ধরে নিলে। তাহলে কম্পারিজন টেস্ট লিমিট ফর্ম, এটা করলে দেখবে 1 বেরোবে, নন জিরো ফাইনাইট। এবার এই সিরিজটা কনভার্জেন্ট, তাই এটাও কনভার্জেন্ট হবে। 3/2 greater 1 এর জন্য কনভার্জেন্ট। হ্যাঁ, তো পি সিরিজ, পি গ্রেটার দেন 1। ঠিক আছে, হলো এটা। তারপর দেখো তো, এরকম একটা দিয়েছে, দ্য সিরিজ 1 - 1/√2 প্লাস 1/√3 মাইনাস 1/√4 প্লাস ডট ডট ডট। এই সিরিজটা কেমন হবে, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, কন্ডিশনালি কনভার্জেন্ট? বাট নট হ্যাঁ, অ্যাবসলিউটলি। কন্ডিশনালি কনভার্জেন্ট হবে, কন্ডিশনালি। অ্যাবসলিউটলি হবে না। এটা তাহলে অনলি ইয়ে হবে, তোমার অনলি কনভার্জেন্ট হবে, অ্যাবসলিউটলি হচ্ছে না। ঠিক আছে, অ্যাবসলিউটলি করলে তো 1/√n হয়ে যাচ্ছে, তো ঠিক আছে। কন্ডিশনালি কনভার্জেন্ট। কন্ডিশনালি হবে তো। হ্যাঁ হ্যাঁ, কন্ডিশনালি। এখানে অপশন গুলো এইভাবে দিয়েছে তোমার, আমি অপশন গুলো লিখছি। অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট, তারপরে সিতে আছে কনভার্জেন্ট, আর ডিতে আছে নান। তাহলে বলো কোনটা উত্তর হবে? কনভার্জেন্ট। এবার যদি তুমি আরো ভালোভাবে জানতে চাও এটা কি হচ্ছে, এটা হচ্ছে কন্ডিশনালি কনভার্জেন্ট। এবার কি দেবে তোমাকে কোশ্চেন পড়ে দেখতে হবে, যেমন দেবে তেমন উত্তর করবে। ঠিক আছে, নেক্সট একটা এরকম করো তো, দ্য সিরিজ n/2n+1। এই সিরিজটা কি হবে, কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট, অসিলেটরি, নান অফ দিস? n/2n+1 ডাইভার্জেন্ট স্যার। ডাইভার্জেন্ট। কি করে বলছো? স্যার এখানে কি লিমিট ব্যবহার ইউএন নট করবো ইকুয়াল আমরা? টু 0। ইউএনটা নট ইকুয়াল টু হ্যাঁ, 0। নেসেসারি কন্ডিশন ফর দ্য কনভার্জেন্স অফ এ সিরিজ। ঠিক আছে, কনভার্জেন্ট হতে গেলে তার nth টার্মের লিমিটটা 0 হতেই হবে, এটা নেসেসারি, এটা প্রয়োজন। কিন্তু এটা নট সাফিসিয়েন্ট, মানে এটা হচ্ছে মানে যে কনভার্জেন্ট হবে তা কিন্তু নয়। কিন্তু যদি 0 না হয়, আমরা পড়েছিলাম দেখবে, যদি লিমিটিং ভ্যালুটা 0 না হয় তাহলে হচ্ছে সিরিজটা ডাইভার্জেন্ট। তাহলে একটা নেসেসারি কন্ডিশনের উপর এই অঙ্কটা ছিল। ঠিক আছে, তারপর দেখো,
x by m plus y by n equal to 0. x by m plus y by n equal to 0. তারপর দেখো, ঠিক আছে এটা প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে আলফা অ্যাঙ্গেলটা বের করতে হবে তোমার। করে বলো তো কত হচ্ছে, ক্যালকুলেশনটা করে বলো। থিটা সমান tan ইনভার্স 2/√3। √3/2 উত্তর দেওয়া আছে তো। হতে পারে হ্যাঁ, হতে কি পারে। অন্য হচ্ছে? এটা হচ্ছে না √3/2, ট্যান ইনভার্স √3/2। হ্যাঁ স্যার, √3/2। কি হ্যাঁ কি না, আমি ঠিক করেছি না ভুল বলেছি উত্তরটা? হ্যাঁ স্যার, এটা হচ্ছে। হ্যাঁ, তারপর দেখো k equal to 6 হবে। কোনটা হচ্ছে বলো তো। এইটা হবে। এ হবে। এই বোধ থাকলে আমাদের অনেক টেন্ডেন্সি থাকে যে বোধ থাকলে বোধটা উত্তর হবে, তাই তো? কার কার মনে হচ্ছিল যে স্যার বোধটা হবে? কারো কি মনে হচ্ছে বলো? বোধ থাকলেই যে বোধ হবে এমন কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ বোধটা হবে, কিন্তু k equal to 0 হয়ে গেলে ওটা স্ট্রেট লাইনই হবে না। হ্যাঁ, মানে আরো পেয়ারটা না, পেয়ারটা স্টেট হবে, লাইন তখন হবে, একটা সিঙ্গেল সিঙ্গেল। স্টেট লাইন আসবে একটা। কিন্তু আমার কি চেয়েছে পেয়ার, তাই এইটার ব্যাপারে একটু অ্যালার্ট থাকতে বলছি, কারণ এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেকেই ভুল করে এটা। দুটো উত্তর বেরোচ্ছে, 0 6 করে দিল। এটাই হবে। 3 এর 5, 5 এর 3। কোনটা হবে? এইটা হবে। এটা হবে। এটা করানো অঙ্ক, মডেল সেটে করা আছে তো। হ্যাঁ স্যার। আর PQ+1টা দেবো না, PQ+1টা দেখতে পাচ্ছি, এটা করো।
Bisector of the angle between the pair of straight line 2x square minus 7xy plus 2y square equal to 0. বলো বাইসেক্টরের কি ফর্মুলা ছিল? ইকুয়েশন অফ বাইসেক্টর। আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, শুধু শোঁতো শোঁতো করছে। বলো, ঠিক করে বলো কেউ একজন। x square minus y square minus y square by a minus b equal to xy by 8. হ্যাঁ, আর তোমার কি ছিল লাইনটা? মানে পেয়ার অফ স্ট্রেট লাইনের জেনারেল ফর্ম হোমোজিনিয়াস থ্রু অরিজিন। হ্যাঁ, তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে কম্পেয়ার করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ মাইনাস বি, দেখো 2 মাইনাস 2 0, এক্স ওয়াই বাই এইচ। এইচ করলে কত হচ্ছে গো? যা হচ্ছে হচ্ছে। এইচ করলে মাইনাস 7/2, তাই তো? তাহলে কি হবে আমার? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা ওই দিকে গুণ করে দাও জিরোটা, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়াই। তোমার এখানে অপশন দেওয়া আছে, একটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, একটা আছে এক্স ইকুয়াল টু ওয়াই, একটা আছে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, আর একটা আছে এক্স প্লাস 2y ইকুয়াল টু 0। এরকম দেওয়া আছে, কিন্তু আমার মনে হচ্ছে এখানে ভুল দেওয়া আছে। কারণ আমার তো দুটোই হচ্ছে না, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, দুটোই হচ্ছে। উত্তর দিয়ে রেখেছে এটা। হ্যাঁ, এ আর বি দুটো বলছো? হচ্ছে তো স্যার, এ আর বি দুটো দুটোই হচ্ছে। হবে। হ্যাঁ, এটা উত্তর দিয়ে রেখেছে বিটা, আমি এই জন্য অপশনটা দিলাম যে ভুল দেওয়া আছে। Parallel straight lines, then the distance between them. এটা কি প্রবলেম? 2 into root over d square minus ac by a into a plus b. হুম, একদম এক চান্সে উত্তর করতে হবে এটা, দেখা মাত্র। তারপর কি রিপ্রেজেন্ট করে টু ফিক্স পয়েন্ট? এক্স মাইনাস x1 into x minus x2 equal to 0, where x1 y1 and x2 y2 are two fixed points. এটা এইটা এটা বলছে কি রিপ্রেজেন্ট করে? এতে বলা আছে ইলিপস, সার্কেল, বি তে বলা আছে হাইপারবোলা, সি তে বলা আছে প্যারাবোলা, আর ডি তে বলা আছে সার্কেল। সার্কেল হবে। বুঝতে পারছো, সার্কেলের ডায়ামিটারে দুটো এন্ড পয়েন্ট যদি জানা থাকে তখন তার ইকুয়েশন এটা হয়, আর এটা সার্কেল হবে। এরকম কোশ্চেনও থাকতে পারে। সার্কেল এগুলো আমাদের সিলেবাসে আছে, এগুলো পড়তে হবে তোমাদের, ওই জন্য আমি একটা দিলাম। নেক্সট নেক্সট আমি যেটা বলছি এটা হচ্ছে তোমার So 1 by a square plus 1 by b square equal to 1 by c square.
3x plus 2y equal to 4 with respect to the circle x square plus y square equal to 8 is কোনটা হবে করে বের করো। comma 4. হুম The 6,4. 6,4 কোনটা বলো, এ বি করে বলো। C, their option C. হ্যাঁ 6,4 করতে পারবে, পোল তো করতে পারবে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা কিন্তু বলেছে ফ্রম এই পয়েন্টটা সার্কেলের উপরে নেই, সার্কেলের বাইরে কোথাও একটা আছে, এরকম কোশ্চেনটা বলছে এরকম। তো এইখান থেকে তুমি যদি ট্যানজেন্ট টানো তো তার ইকুয়েশনটা কি হবে? 5,5 পয়েন্টটা এখানে আছে, বাইরে আছে। হ্যাঁ তাহলে এটা বের করতে হবে। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে দেখো, এই ট্যানজেন্ট মানে কি, একটা লাইন, একটা স্ট্রেট লাইন, তার পাসিং পয়েন্ট জানা আছে। তাহলে একটা স্ট্রেট লাইনকে পুরোপুরি ডিটারমাইন করতে গেলে দুটো জিনিস দরকার, একটা হচ্ছে পাসিং পয়েন্ট আর একটা হচ্ছে তার স্লোপ। তাহলে এখন যদি স্লোপটা বের করতে পারি কাজ তো হয়ে যাবে নাকি? স্লোপটা বেরিয়ে গেলেই তো লাইনটা বেরিয়ে যাবে। তাহলে স্লোপ কি করবে, স্লোপ কি করে বের করবে? ধরে নিচ্ছি স্লোপটা হচ্ছে এম হবে। তাহলে আমরা জানি, ছোটবেলায় পড়েছিলাম একটা লাইনের ইকুয়েশন, পয়েন্ট আর স্লোপ যদি জানা থাকে কি করতে হয়? y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু কি গো, m ইন্টু x minus x মাইনাস x1। এবার আর কিছু নেই, এবার খুব সিম্পল ব্যাপার। তাহলে তুমি একটা কাজ করো, এটা এখন থাক যেমন আছে, এটা 1 নম্বর দিয়ে রাখছি। সার্কেলের ক্ষেত্রে খুব সুবিধা হয়, ট্যানজেন্টের ক্ষেত্রে। সার্কেলের ক্ষেত্রে কি হয়, সেন্টার, সার্কেলের সেন্টার থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইকুয়াল টু রেডিয়াস হবে। তাহলে এই সার্কেলের সেন্টারটা বের করো, কত হচ্ছে সেন্টার? সেন্টার হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে হচ্ছে -3 আবার মাইনাস খেয়ে যাবে একটা করে, তার মানে 3,3। আর রেডিয়াস হচ্ছে √g² প্লাস f² মাইনাস সি, তার মানে হচ্ছে 9 প্লাস 9 মাইনাস এটা 18 মাইনাস 14 4 মানে হচ্ছে 2। তার মানে এটা হচ্ছে 2, এটা 2, সেন্টারটা হচ্ছে 3,3। তাহলে আমার যেটা দরকার, দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ 1 নাম্বার লাইন ফ্রম 3,3 ইকুয়ালস টু কি হবে? ঠিক কি ভুল? ঠিক আছে Yes. এটা? ব্যাস, তাহলে এবার ডিস্টেন্স বের করো। ডিস্টেন্স বের করতে পারবে? ডিস্টেন্স কি করে বের করতে হয়? এটাকে একটু ভালো করে লিখে নাও তো, তাহলে হবে। এটাকে একদিকে নিয়ে চলে এসো, mx মাইনাস ওয়াই প্লাস 5 মাইনাস 5m। তাহলে এবার এখানে বের করতে পারবে, কোনো অসুবিধা নেই। পয়েন্টটা পুট করে দিতে হবে। বলো 3m মাইনাস 3, তারপর বলো প্লাস 5 মাইনাস 5m বাই কি করতে হয়? √ওভার করতে হয়, √ওভার x এর কোএফিসিয়েন্টের স্কোয়ার, √ওভার m² প্লাস 1 ইকুয়ালস টু কত হচ্ছে তোমার 2। এটা মড দিয়ে দিল, মড, কারণ এখানে নেগেটিভ বেরোতে পারে ওই জন্য। অর অর করলে কত হচ্ছে? -2m
-2m + 2 বাই √m² + 1। আচ্ছা, 2টা কমন নিয়ে কেটে দাও, 2টা কমন নিয়ে কেটে দাও বোথ সাইড থেকে, তাহলে হচ্ছে মডের ভেতরে 1 - m বাই √m² + 1 ইকুয়ালস টু হচ্ছে 1। এবার বোথ সাইডে স্কোয়ার করে দাও, তাহলে 1 - m² মানে হচ্ছে 1 - 2m + m² ইকুয়ালস টু m² + 1। এটা কেটে গেল, আর 1 1ও কেটে গেল, তাহলে m ইকুয়াল টু হচ্ছে 0। ব্যাস, m ইকুয়াল টু 0 মানে তো বেরিয়ে গেল, এখানে 0 পুট করে দিলে y ইকুয়াল টু 5। উত্তর হয়ে গেল কোনটা গো? সি নাকি? সি। বোঝা গেল? সি হচ্ছে তো। এই সিতে কি আছে? ওগুলো নেই। দাঁড়া, ওগুলো করাবো। এটা সি হচ্ছে না, এটা আমি ভুল করে ফেলেছি, এটা ভুল দাগ দিয়ে দিয়েছিলাম, ডি হবে, ঠিক আছে। সিতে তো এক্স ইকুয়াল টু 5 দেওয়া আছে, ডি হচ্ছে তো। দেখো তো, বলো।